في الدين. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. বিমলপাড়া কবরস্থানের উন্নতি গল্পে আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মঞ্চে বসে আছেন। অত্র পার্শ্ববর্তী গ্রামের মসজিদের একজন পেশ ইমাম হাফেজ কারি মাওলানা আছেন। বিভিন্ন এলাকা থেকে মসজিদের ইমামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমরা সেই রবের প্রশংসায় সেজদায় অবনত অবস্থাতেই আদায় করতে চাই, কারণ আপনি রবের প্রশংসা ছাড়া আপনার উপায় নেই। আজকের ডেটে দেখুন, হরিরামপুর হাসপাতালে অনেক মানুষ ভর্তি আছে, কারো সেলাইন চলছে, কারো অক্সিজেন চলছে, কারো ওপেন হার্ট সার্জারি হবে, কেউ প্রেগনেন্ট অবস্থায় যন্ত্রণায় ছটপট করছে, কাউকে ওটিতে নিয়ে যাওয়া হবে, ড্রেসপত্র পড়ানো হয়ে গেছে, কারো 2 মাস আগে পা ভেঙেছিল, রড বার করতে হবে, ডাক্তাররা ছুরি কাঁচি নিয়ে রেডি হয়ে আছে। আল্লাহ আমাদেরকে সেই সমস্ত মুসিবত বিপদ থেকে দূরে সরিয়ে একটি কোরআনের মজলিসে বসে থাকার শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সংক্ষিপ্ত আকারে আবার একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি অক্টোবরের 16 তারিখ থেকে প্রোগ্রাম করছি, মাঝখানে 2 দিন প্রোগ্রাম হয়নি বৃষ্টির কারণে। আর পশ্চিম বাংলাতে আজকে রমজানের আগে আমার শেষ প্রোগ্রাম, আর আজকেই আপনাদের গ্রামে প্রোগ্রামটি। আর আগামীকাল ত্রিপুরাতে আছে, ওটা অন্য রাজ্যে, ওখানে যাব। পশ্চিম বাংলাতে আজকেই প্রোগ্রাম শেষ। আমার বক্তব্য এলাকাতে অনেক শুনেছেন। আমি কিছুদিন আগে আবাদপুরে এসেছিলাম। এখন অনেক চায়ের দোকানে বসে আলোচনা হয় যে মমতাজুল আজকে আমাদের এখানে জলসা জমাতে পারলো না। অনেক জায়গাতে বলে, যেখানে জমে না সেখানকার মানুষ বলে আসলে আমি জমাবো কি করে। আমি স্টেজে উঠলেই আমাকে সব বলে দেয়, এই ব্যাপারে বলবেন না, এই ব্যাপারটা একটু এড়িয়ে থাকবেন, এই ব্যাপারটা না বললেই ভালো। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। তাহলে আমি ভাবছি, তাহলে সব যদি আমাকে আগে থেকে মানাই করে দেওয়া হয়, তো আমি বলবো কি? যদি এখানে ওটা হয়নি, এখানে যদি ওটা হয়নি, আমাকে কেউ মানা করেনি। ওই জন্য আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস জেনে নিই, কারণ সভাপতি সাহেব মসজিদে আমার সঙ্গে অনেক কথা বলেছেন, আর যেগুলো বলেছেন সব মাথাতে আমার আছে। যে এলাকায় অনেক শিক্ষিত গ্রাম, আমাদের গ্রামে 7 জন না 8 জন MBBS ডাক্তার আছে, ওখান থেকে অনেক স্রোত আসবে। আচ্ছা, আপনারা মিনিমাম মাধ্যমিক পাস করেছেন, মিনিমাম, বেশিটা আমি বলবো না, সব থেকে কম মাধ্যমিক পাস করেছেন এরকম কত লোক এখানে আছেন? হাত তুলুন তো, পুরুষ মানুষরা মাধ্যমিক পাস করেছেন, হাত তুলুন। আমি কিছু ধরবো না, আমি শুধু দেখবো যে কতটা শিক্ষিত মানুষ আছে এখানে, তার আলোচনাটা সেইভাবে করব। এই 5 জন আছে, আপনি তুলুন, আমি একটু দেখতে চাইছি মিনিমাম মাধ্যমিক, হাত তুলুন। অনেক অনেক, মানে এটা আমি জেনে নিলাম। এখন আমি যদি মহা আকাশ সম্পর্কে আপনাদের